শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। আজ ঘুম থেকে উঠেছি সকাল ওই 5:30টার সময়। ঘুম থেকে উঠে আগে প্রথমেই চলে গেছিলাম ফুল তুলতে, তারপরে ফুল তুলে ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে এখন কিন্তু এই যে বাইরে উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার উঠানটা তো এই যে এইখানটায়ও পুরোটা ঝাড় দিতে হয়, আবার ওই দিকটাও ঝাড় দিতে হয়। ওই জন্য আগে প্রথমে এই যে দুয়ারের সামনেটাই সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো বৃষ্টি হওয়ার জন্য না প্রত্যেকটা জায়গায় মাটিটা কিছুটা হলেও ডেবে গেছে, আর এই যে আর কিছু কিছু জায়গা না গর্ত হয়ে গেছে, ওই জন্য মানে ঝাড় দিতে অনেকটা সময় লাগে। আর আজকে সকালবেলা কিন্তু খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে, হাওয়াটা না ভীষণ ভালো লাগছে। তবে আজকে বেলার দিকে যে কি গরম পড়েছিল তোমাদেরকে কি বলবো, প্রচুর গরম পড়েছিল। তবে এই সকাল টাইমটা কাজ করতে বেশ ভালোই লেগেছিল। তারপরে দেখো বাইরের তো সমস্ত কাজবাজি আমার হয়ে গেছে, তারপরে চলে আসলাম গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে নিতে। যেহেতু রাতের দিকে রান্নাঘরটাকে কিন্তু আমি সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে রাখি, এতে কি হয় সকালবেলা হালকা একটা মানে ভিজা একটা ন্যাকড়া দিয়ে মানে অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়, আর আমি সেটাই করি প্রতিদিন। তবে যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দুয়ারের সামনেটাও জল দিয়ে নিলাম। আর সকালবেলা তো চোখে মুখে জল দিয়েছি, কিন্তু ব্রাশটা করিনি। এরপরে চলে যাব ব্রাশ করতে, তারপরে একেবারে নাইটিটা চেঞ্জ করে তারপরে চলে আসবো রান্নাবান্নার দিকে। তাই তোমরা দেখতে থাকো, আবার আসছি একটু পরে। এই দেখো এর মধ্যে কিন্তু আমি চালটা আগেই ধুয়ে রেখেছি, তারপরে কিন্তু ভাতের হাঁড়িতে জল দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু কালকে রাতে কিছুটা মাছ ভেজে রেখেছিলাম, সেটাই কিন্তু আবার একটু তেলের উপর দিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নিলাম। আর এখন এই যে কলা আলুর ঝোলটা করে নেব। আজকে করব হলো কলা আলু দিয়ে একটা ঝোল করব, ডাল করব, আর তার সঙ্গে থাকবে টক শাক। আর ওদিকে কিন্তু ভাতের জালটা হচ্ছে, মানে ভাতের জাল বলতে কি হাঁড়িতে কিছুটা জল দেওয়া হয়েছে, জলটা একটু গরম হলে কিছুটা নামিয়ে রেখে তারপরে এই যে চালটা দিয়ে দিলাম। চালটা যেহেতু অনেকটা সময় আগেই ধুয়ে রেখেছিলাম, আর আমি রান্না বান্না করতে গেলে না চালটা একটু আগেই ধুয়ে রাখি, তাহলে কি হয় যেহেতু চালটা আগে ভিজিয়ে রাখলে অনেকটা গ্যাস সাশ্রয় হয়। আর আমি কিন্তু এই টিপসটা অনেক দিন থেকেই ফলো করছি, আর এতে সত্যিই কিন্তু কিছুটা হলেও কিন্তু গ্যাস সাশ্রয় হয়। আর আমাদের মতো গৃহিণীদের কিন্তু সংসারের চিন্তাভাবনা মাথায় রেখে সব সময়ের জন্য নিজের বুদ্ধি খাটিয়ে যাতে একটু সংসারের আয় উন্নতি হয়, সেই দিকটা কিন্তু আমাদের সব সময় ফলো করতে হয়। যারা মধ্যবিত্ত আছো তারা আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো, আর বুঝতে পারবে আশা করি। তবে যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কলার তরকারিটা হয়ে গেছে, আর আমি কলার তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি। তারপরে এই যে এখন কিন্তু রুটিটা তৈরি করে নিচ্ছি। আর সকালবেলায় ব্রেকফাস্টে আমাদের কর্তামশাই খাবেন হলো রুটি আর কলার সবজিটা, আর দুপুরবেলা লাঞ্চে হবে হলো ওই যে ডাল থাকবে, আর তার সঙ্গে থাকবে হলো কলার ওই ঝোলটা। এটা দিয়েই কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই হয়ে যাবে এই দুটো সবজি দিয়ে। দুটো না, আজকে 3টে সবজি করা হয়েছে, আর একটা টক করব। আর এর মধ্যে কিন্তু আমি ডালটা নামিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু এই যে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি, এখন কিন্তু এই যে টক শাকটা করে নেব। আর এই টক শাকটা আমাদের বাড়িতে প্রত্যেকেই খুব পছন্দ করে, তোমরা অনেকেই হয়তো বা চেনো না। আর এটা কিন্তু ম্যাস্তার টক না, এর আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম ম্যাস্তার টক, ওই টকটাও খেতে কিন্তু দারুণ লাগে। আমরা এই যে টক শাক বলি, এই শাকটার থেকে ওই ম্যাস্তার টকটা খেতে কিন্তু আরও বেশি টেস্ট লাগে। তবে যাই হোক, আমার শ্বশুরবাড়ির এখানে কিন্তু ম্যাস্তার টক পাওয়া যায় না, এই টক শাকটাই বাজারে কিনতে পাওয়া যায়, আর সেটাই কিন্তু নিয়ে এসেছে বাজার থেকে। আর আমিও কালকে রাতেই পরিষ্কার করে সুন্দর করে মানে রেখে দিয়েছিলাম, কুটে বেছে রাতেই রেখে দিয়েছিলাম। সকালবেলার দিকে তো আমার প্রচুর চাপ থাকে রান্নাবান্না, তারপরে সংসারে অনেক কাজ থাকে। আর সকালবেলার দিকটা প্রচুর মানে তোড়জোড়ের মধ্যে সমস্ত কাজবাজ আমাকে করতে হয়। তবে যাই হোক, আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে।
আর এর মধ্যে কিন্তু সুন্দর করে গ্যাসটাও মুছে নিয়েছি। আর এখন তোমরা আমার সোনা মাম্মামের কিছু কথা বলা শোনো, যে আমার দুষ্টুটা আমার সঙ্গে কি বলছে। খেলার জিনিস? তুমি কোথায় বসে আছো? চেয়ারে। তুমি ব্রাশ করেছো? হ্যাঁ, কিছু খেয়েছো সকালে ঘুম থেকে উঠে? হ্যাঁ, কি খেয়েছো জোরে বলো একটু। দুষ্টুটা ঠিক করে বলতে পারলো না, আমি তোমাদেরকে বলি। আজকে আমার সোনা মাম্মামটা সকাল সকাল ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করেছে, তারপরে বলছে মা আমাকে একটা বিস্কুট দাও, আমি বিস্কুটটা খাবো। আমার ভীষণই ভালো লেগেছে জানো তো, কিন্তু ও তোমাদেরকে বলতে পারলো না, সেটা মানে একটু খারাপ লাগলো। তবে পরে আবার আমাকে বলেছে জানো। আর আমার দুষ্টুটা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে একদমই খেতে চায় না। আজকে যেহেতু একটু খাবার চেয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। মানে একটু বিস্কুট চেয়েছে, মা আমাকে দাও আমি খাবো, কিন্তু ও সকালবেলা উঠে জলটা খায়। তবে যাই হোক, এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই জায়গাটা কিন্তু সুন্দর করে মুছে নিলাম। আর এই টুকটুক করে এই কদিন ধরে না কত কাজ যে করছি জানো, কিন্তু মানে ক্যামেরা করতে পারিনি, ভিডিও করতে একদমই আমি পারিনি। এই জায়গাটাও দেখো সুন্দর করে যতটুকু পারি হাত দিয়ে পরিষ্কার করে নিলাম। দরকার ছিল এটা একদম তুলে দিয়ে মানে ধুয়ে তারপরে রোদ থেকে এনে এখানে আবার পাতিয়ে দেওয়া, কিন্তু সেটা করতে পারলাম না গো। বাইরে আবার দেখছি মানে সকালের দিকে তো গরম দিয়েছে, তারপরে এত গরম পড়েছে, আবার একটু বৃষ্টিও হয়ে গেল। আর এখন কিন্তু আমাদের মানে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে কিন্তু অফিস চলে গেছে, আর ছেলে কিন্তু স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ছেলেও যাবে। তার আগে ভাবলাম, ও বলছে মা আমি স্নান করে আসি, তারপরে তুমি আমাকে ভাত খাইয়ে দেবে। তাই ভাবলাম যে একটু বসে আছি, এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো এ মাসের তো বাজার করা হয়ে গেছে, তেজপাতা এনেছে অনেকগুলো, কিন্তু তেজপাতাতে এত পরিমাণ নোংরা থাকে, ওটা দেখে না রান্না করার সময় আমার আর ভালো লাগে না। ওই জন্য ভাবলাম তেজপাতাটা একেবারে ধুয়ে রোদে দেব। তবে রোদ তো নেই, তবুও ভাবলাম ধুয়ে দিই, নাহলে রান্নার কাজে প্রতিদিনই ইউজ করতে হয়। আর ওই যে লঙ্কাটা আর তেজপাতাটা ওই কৌটার মধ্যে রেখে দিলাম। তারপরে মাম্মামকে আবারও একটা বিস্কুট দিলাম। আর এই দেখো এখন আবার রোদ উঠেছে, তাই আবার এই যে রোদ দেখে মানে আবার মাথা ঠিক নেই, তাই আবার ভাবলাম যে বড়িটাও রোদ দিয়ে দিই। অনেক দিন হয়েছে বড়িটাকে রোদ খাওয়ানো হয়নি, যেহেতু বাড়িতে ছিলাম না তো, আর বড়িগুলোর জন্য একটু কেমন কেমন হয়ে গেছে। তারপরে দেখো রোদেও দিয়েছি। তারপরে এদিকে অনেকগুলো জামা কাপড় ছিল, সমস্তগুলো কেচেছি অফ ক্যামেরায়, কেচে এখন কিন্তু এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এর মধ্যে আবারও ছিটেফোঁটা বৃষ্টি পড়েছে জানো। এখন যে প্রতিদিন কিভাবে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত বিচ্ছিরিভাবে বৃষ্টি হচ্ছে। এই রোদ উঠছে, এই বৃষ্টি হচ্ছে, বারবার জামা কাপড় তোলো রে, বাইরে বের করো রে, এটা করতে করতে একদম ক্লান্ত হয়ে যাচ্ছে আমি জানো। মানে আমার আর ভালো লাগছে না। তবে যাই হোক, কিছু করার নেই, যেহেতু আমি একটা গৃহিণী, আমাকে তো এই কাজগুলোই তো করতে হবে, ঠিক না, সারাদিন। আর কাজগুলো যেমন করতে হবে, আর অনেক দিদিভাই আমাকে বলেছে ধৈর্যহারা হয়েও না, তোমাকে ইউটিউবের কাজটাও করতে হবে। তাই সেই সব দিদিভাই উদ্দেশ্যে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমাকে সাহস যোগাচ্ছ, আমার পাশে আছো, এটা ভেবে ভীষণ ভীষণ ভালো লাগলো গো। আর এর আগের দিন আমি আমার ছেলের জন্মদিনের একটা ভিডিও ছিলাম, সেখানে না অনেক দিদিভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যে এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, তোমাদের কমেন্টগুলো যখন আমি পড়েছি না, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর প্রত্যেকেই আমার ছেলের জন্য অনেক আশীর্বাদ করেছো। তোমাদের এই আশীর্বাদটুকুনি আমার খুব প্রয়োজন ছিল। তবে তোমাদের এই আশীর্বাদটা পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। আর তোমাদের আশীর্বাদের জন্য আমার ছেলে সত্যি অনেক বড় মনের মানুষ হয়। এইটুকু আশীর্বাদ করো তোমরা প্রত্যেকে, আবারও আমি বলছি। তাই প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো।
আর নতুন পুরাতন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আড়াল থেকে দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, এইটুকু অনুরোধ করব সবাইকে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো অনেকগুলো কাজ করে নিলাম। এখন চলে এলাম কিছুটা এঁটো থালা বাসন নিয়ে বাইরে। এখন থালা বাসনগুলোও মেজে নেব। আর সকালের দিকে না, ওই যে বললাম না একটু বৃষ্টি পড়েছিল, তাই থালা বাসনগুলো রান্নার পরে পরে মাজা হয়নি। তাই এখন কিন্তু এই যে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু বাইরের শব্দ অনেকটাই বেশি, যেহেতু আজকের ভিডিওটা আমি বাইরে বসেই দিচ্ছি আর দিনের বেলায় দিচ্ছি। বোঝোই তো দিনের বেলায় কত কিছু শব্দ তোমরা আজকে আমার ভিডিওতে শুনতে পাবে। তোমরা যারা ফুল ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আর কত ধরনের শব্দ শোনা যায় গ্রামে বসবাস করলে। এটা কিন্তু আমি যখন ভয়েসটা দিয়েছি, আমি যখন ভয়েসটা শুনেছি, আমিও কিন্তু সেই সাউন্ডগুলো অনুভব করতে পেরেছি। তবে যাই হোক, আবারও বলছি তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো, এই ভিডিওটা প্রত্যেকে কমেন্ট করো। তোমাদের এইটুকুই বলবো। আর এখনও যদি কেউ লাইক করতে ভুলে যাও, প্লিজ প্রত্যেকে একটা লাইক করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরাও চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর এই দেখো বিছানা তুলতে বড্ড দেরি হয়ে গেল গো। এখন প্রায় বেজে গেছে ওই 9টার একটু বেশি বেজে গেছে। আর 9:30টার মধ্যে আজকে আমার ছেলে স্কুলে চলে গেছে। খুব ব্যস্ত ছেলে আমার, ওই জন্য খুব ব্যস্ত হয়ে স্কুলে চলে গেছে। আর আমি দেখো এখন এই যে ঘরটাকে সুন্দর করে ঝাড়ু পুছু করে নিচ্ছি। আর এর মধ্যে সোনা মাম্মামকে ওর দাদাভাইয়ের কাছে দিয়েছি। এখন দাদাভাই ওর ঘরেই আছে। আর ওরা যেহেতু দুই ভাই বোন খেলা করছে, আর আমি কিন্তু আমার এই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকের বারটা কিন্তু বৃহস্পতিবার। আর তোমরা তো জানোই বৃহস্পতিবারের দিন কিন্তু প্রচুর চাপ থাকে। আর বৃহস্পতিবার মানেই তো ঘরের পুজোটা একটু ভক্তি সহকারে একটু অন্যভাবে করতে হয়। আর ওই জন্য ভাবলাম আগে এই যে বিছানাটাকে সুন্দর করে গুটিয়ে তুলে নিই, তারপরে চলে যাব ঘরটাকে মুছতে। ওই জন্য প্রথমে আগে এই যে সুন্দরটা করে বিছানাটাকে গুটিয়ে মানে গুছিয়ে নিলাম। আর তোমরা তো জানোই একটা বিছানার মধ্যে যদি এতগুলো বালিশ কাঁথা থাকে, সেই বিছানাটা কি আর সেই সুন্দর করে গোছানো হয়? তবে আমার যথাসাধ্য মতো সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর বিছানাটা একটু পরিপাটি থাকলে না নিজের মনটাও বড্ড ভালো লাগে। তারপরে দেখো বিছানা সুন্দর করে গুছিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। তারপরে স্নান করে একেবারে চলে এসেছি পুজো করতে। আর আমি যখন পুজোয় বসেছি তখনই দেখলাম কারেন্ট চলে গেছে। তবে যাই হোক, পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে করা। তারপরে কিন্তু আমি ঠাকুর প্রণামটা সেরে নিলাম। আর এর মধ্যে কিন্তু কারেন্টও চলে এসেছে। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু সমস্ত কাজই কিন্তু আমার 11টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে ঘরের। এখন ওই 11:30 মতো বাজে। আর আমার সোনামণিটাকেও কিন্তু আমি স্নান করে ঘরে নিয়ে চলে এসেছি। এখন ওকে একটু সাজুগুজু করিয়ে দেব। আর আজকে একটু সকাল সকাল স্নানটা করিয়ে দিয়েছি, মানে ওকে 12টার মধ্যে স্নানটা করাই, কিন্তু আজকে একটু আধা ঘন্টা আগেই করিয়ে দিয়েছি। যেহেতু আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে, সোনা মাম্মামটার কিন্তু তাড়াতাড়ি ঘুম পেয়ে যাবে, ওই জন্য একটু আগে আগেই স্নানটা করিয়ে দিয়েছি। এখন ওকে ভাত খাইয়ে দেব, তারপরে কিন্তু ঘুম পড়াবো। তারপরে দেখো এই যে এখন একটু এই যে ফোঁটাটা দিয়ে নিয়েছি, এখন পাউডারটা লাগিয়ে দিলাম। আর আমার দুষ্টুটা কিন্তু মাঝে মাঝে সাজু করতে খুব পছন্দ করে, আবার মাঝে মাঝে একদমই সাজুগুজু করতে চায় না। আর বিছানাটা দেখেছো আবারও অগোছানো করে দিয়েছে, তাই বিছানাটাও গুছাতে হবে। তাই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই বাই।